আজকের বিষয় যে মানুষ কতটা পরিবর্তনশীল এবং মানুষ কতটা নিজেকে পরিবর্তন করতে পারে এবং মানুষ যদি মনে করে যে নিজেকে কতটা পরিবর্তন করতে পারবে, সে কতটা নিজেকে পরিবর্তন করতে পারে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচ্য বিষয় আজকের। তার সঙ্গে কর্মটাকেও কিভাবে আমরা নেব এবং তার সঙ্গে আমরা নিজেদেরকে কি করে ডেভেলপ করব, কতটা ডেভেলপ করতে পারবো, সেটাও কিন্তু আমরা কিন্তু সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমে আসি যে আমরা যে জায়গায় আমরা কর্মস্থলে কাজ করছি, সেই কর্মস্থলে কাজ করতে গিয়ে অনেক রকম মানুষের সাথে আমরা কিন্তু আলাপ করছি এবং অনেক মানুষের সাথেও কিন্তু আমরা একসঙ্গে বসে চাও খাচ্ছি, একসঙ্গে বসে আমরা বিভিন্ন রকম সামাজিক কর্ম নিয়েও আলোচনা করছি এবং তার সঙ্গেও কিছু কিছু বিষয় কিন্তু আমাদের মাথায় চলে আসে যে আমরা যে কর্মটা করছি সেই কর্মের বিষয়ে আলোচনা করার জন্য। তাই যাই করতে যাই না কেন, তার জন্য চাই সঠিক মান্যতা। সঠিক মান্যতা যদি আমি না দিতে পারি, মানে আমার অপর দিকে যে মানুষটা বসে আছে তাকে যদি আমি মান্যতা না দিই, তাকে যদি আমি সম্মান না দিই, তাহলে সেই জায়গাটা কিন্তু আমার সঙ্গে তার আন্তরিকতা পরিপূর্ণতা হবে না। তাই সেটা করতে গিয়ে আমরা প্রথমে একটা ভুল করে ফেলি যে আমার নিজে যেটা করছি বা আমরা নিজেরা যেটা জানছি বা আমার যেটা বক্তব্য বা আমি কি চাইছি, আমার চাহিদাটাকে তার সামনেই প্রথমেই আমরা পরিবেশন করে ফেলি। এই পরিবেশন করাটাই কিন্তু প্রথমে কিন্তু ভুল। তার জন্য অনেক মানুষই কিন্তু অসফল হয়ে যায়। যে কোনো জায়গায় একটা সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্কটা হয়তো সেটা স্বার্থের হতে পারে বা সেটা আন্তরিকতা হতে পারে, সেটা রক্তের সম্পর্কেও হতে পারে বা সেটা ভালোবাসারও হতে পারে, সেটা হয়তো সাময়িকভাবেও হয়তো হতে পারে। কিন্তু যারা মার্কেটিং লাইনে আমরা আছি, এই মার্কেটিং লাইনে যখন আমরা থাকব, সেই সম্পর্কটা সবসময় জন্য হার্দিক রিলেশনের মতোই সেই সম্পর্ক তৈরি হওয়া উচিত এবং তার সুখ তার দুঃখটা আমাদের শোনা উচিত। তা না করে অনেক মানুষ কি করে, আগে নিজের কথাটাই বলে ফেলে যে আমি যে কর্মটা করছি সেই কর্ম সম্পর্কেই তার সঙ্গে সেই বিষয়ে ধারণা দিতে থাকে। অপরপক্ষে যে বসে আছেন তার কথা, তার দুঃখ, তার বেদনা, তার কোথায় ঘাটতি, তার কি প্রবলেম হচ্ছে, সেই কথাটা কিন্তু শুনতে কিন্তু আমরা চাই না। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় কিন্তু অসফল হয়ে যাই। আরও একটা বিষয় হয়ে থাকে যে আমি যে কথাটা বলছি বা আমার অপরপক্ষ যে কথাটা বলছে, দুজনের ব্যক্তির কথা যতক্ষণ না স্পষ্টত, যতক্ষণ না সে শেষ করছে, তার কথাটাকে চাপা দিয়ে নিজের কথাটাকে তুলে ধরা, এটা কিন্তু সবথেকে কিন্তু অসফল ব্যক্তির কিন্তু একটা কিন্তু বড় জায়গা। অপরপক্ষে যে বসে আছেন তার কথা কিন্তু আমাকে পুরোপুরিভাবে আগে আমাকে শুনতে হবে। সে কি বলতে চাইছে, সে কি জানতে চাইছে, সে কি চাইছে, তার ভিউটা কি, তার সম্পর্কে আমাকে জানতে হবে। তারপর আমি কর্মের বিষয়টা আমি আসবো, নাহলে কিন্তু আমি কিন্তু আসতে পারবো না। এই জিনিসটা কিন্তু আমাদের প্রথমেই কিন্তু ফলো আউট করতে হবে যে সে কি বলতে চাইছে, তারপরে আমি তাকে সাজেস্ট করব। কি সাজেস্ট করব না, নিজের যেটা করছি সেটা কিন্তু নয়। আমি ধরুন কোনো বিষয়ে কাউকে ইনভেস্টমেন্টের কথা বলছি, সেটা আমি যেখানে কাজ করছি সেইখানের ইনভেস্টমেন্টের কথা কিন্তু আমি তাকে কিন্তু বলবো না, এটা কিন্তু ভুল। তাকে ইনভেস্টমেন্টের কথা বলবো, অন্য কিছুতে আপনি ইনভেস্টমেন্ট করুন। সে যখন বলবে যে আপনি নিজে বলুন
যে কোন জায়গাটা ইনভেস্টমেন্ট করলে ভালো হয়, কোন জায়গাটা কি করলে ভালো হয়, সে যখন জিজ্ঞাসা করবে, কোয়ারি করবে, তখন আপনি বলুন, তার আগে কিন্তু নয়। আর যদি আপনার কাছে কেউ যদি সাজেশন যদি নিতে চায়, আপনার দিকটা বলার দরকার নেই, অন্য দিকটা বলুন যে আপনি এখানে এইটা করুন, ওখানে ওইটা করুন, এই জিনিসটা করুন, ওই জিনিসটা করুন। যখন দেখতে পাবে যে আপনার জিনিসটা তার সামনে তুলে ধরছেন না, তখন সে জিজ্ঞাসা করবে যে আপনি কি করেন স্যার, ঠিক আছে আপনিও তো শুনেছি যে এই রকম ধরনের একটা কাজ করেন, তা আপনার প্ল্যানটা আপনি একটু বলুন আমাকে। তখন আমি প্ল্যান শেয়ার করব, কোনো পলিসি শেয়ার করব, বা কোনো কিছু জিনিস শেয়ার করব। কিন্তু তার আগে কিন্তু আমি করব না। সেটা যদি করি, কিন্তু সেটা কিন্তু আমি অসফলের দিকে কিন্তু আমি হাঁটব। সেই জায়গায় কিন্তু অনেক সময় কোনো বিজনেস ক্লোজ হয় না, কোনো জয়েনিং ক্লোজ হয় না, পরবর্তী সময়ে কি হয়, আমাকে অসফল হয়ে ব্যাক করতে হয়। একটা কথা আমি বলি, এটা কিন্তু মাথায় রাখবেন, এই কথাটা। ভিডিওটা বেশি বড় করব না, 10 মিনিটের মধ্যে আমি শেষ করে দেবো ভিডিওটা। তা একটি কথা আমি বলি, যে মানুষ যখন আপনার যখন প্রশংসা করবে না, মানুষ যখন কোনো মানুষ যখন আপনার যখন প্রশংসা করবে, সেইটা জানবেন কোনো একটা লোভ এবং লালসার জন্য আপনার প্রশংসা করছে। আপনি কিন্তু ভাববেন না যে আপনাকে খুব মানে একজন অজানা ব্যক্তি, অচেনা ব্যক্তি বা একটা মানুষ আপনাকে এসে হঠাৎ করে অমুক ব্যক্তি ওরকম এরকম ব্যক্তি আপনার সবাইকে খারাপ করে দিয়ে আপনার প্রশংসা করছে। এটা কিন্তু ভুল জিনিস। সে যে আপনার সামনে যে আপনার প্রশংসা করছে, সেটা কোনো একটা লোভের জন্য করছে। এটা কিন্তু মাথায় কিন্তু রাখবেন। আর কোনো মানুষ যদি দেখেন যে কোনো মানুষেরকে ছোট করে নিজেকে বড় করতে চাইছে, কোনো মানুষ দেখবেন কোনো মানুষকে ডাউন করতে চাইছে, কোনো মানুষকে ছোট করতে চাইছে, যদি সেটা সঠিক কথা যদি না হয়, যে অমুক ব্যক্তি এই করেছে, সেই করেছে, অমুক করেছে, তমুক করেছে, এত কথা বলবার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও সে বলে যাচ্ছে, জানবেন সেটা ঈর্ষা এবং হিংসার জন্য করছে কাজটা। কিসের জন্য করছে? ঈর্ষার জন্য আর হিংসার জন্য করছে। কারণ আপনি হয়তো তার সম্পর্কে খুব ভালো কথা বলছেন, সে সেটা নিতে পারছে না, সে সেটা বুঝতে পারছে না, সেই জন্য সেই হিংসার পরিপ্রেক্ষিতে আপনার নামে কিন্তু সমালোচনা করছে। সবসময় একটা কথা জানবেন, কোনো মানুষ যদি আসে মানে আপনার সঙ্গে সম্পর্ক তৈরি করতে, জানবেন কোনো না কোনো একটা স্বার্থে এসেছে। অজানা কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির সামনে যদি আমি আমার প্ল্যানটা যদি শো করতে যাই, তাহলে সেটা আমার নিজের স্বার্থের জন্য এসেছি। তার কারণ যে আমার মার্কেটিং লাইনে বা আমার নিচে উনি যদি জয়েনিং হন, উনি যিনি বিজনেস করবেন ওনাকেও আমি সাহায্য করতে পারবো, এবং উনি যে বিজনেস করবেন সেখান থেকেও আমি নিজেকেও ডেভেলপ করতে পারবো। তাহলে আমি নিজের স্বার্থে, আগে নিজের দিকটা আমাকে আঙুল দেখাতে হবে, তাহলে আমি নিজের স্বার্থের দিক থেকে আমি এসেছি। তাই জন্য সব সময়ের জন্য এটা চেষ্টা করুন যে নিজের স্বার্থটাকে দেখব, ঠিক কথা, কিন্তু অপরপক্ষে যে মানুষটা বসে আছে সেই মানুষটার স্বার্থ কি সেটা আমাকে কিন্তু চিন্তা করতে হবে, যে তার সার্থকতাটা কি, সে কি বলতে চাইছে, সে কি করতে চাইছে, সে কি জানতে চাইছে, এটা কিন্তু আমাকে বলতে হবে। এই বলার আগে আমাকে বুঝতে হবে, তারপরে বলা। আগেই আমি সব কথা বলে ফেলি, তাহলে আমি সেখানে কিন্তু অসফল হয়ে যাব। এর সঙ্গে সঙ্গে আর একটা কথা আমি বলি, যে অনেক মানুষ দেখবেন যে সবথেকে যে বিষয়টা আমরা চোখের সামনে আমরা সাধারণত আমরা দেখি, যে টাকা আর স্বার্থ, একটা মানুষ এমনি এমনি আসে না। টাকা নয়তো স্বার্থ ছাড়া কিন্তু আমার কাছে কিন্তু আসবে না, বসবে না, বা কেউ কোনো কথাও কিন্তু বলবে না। টাকা এবং স্বার্থ ছাড়া কোনো মানুষ, আপনার যদি টাকা থাকে তাহলে দেখবেন আপনার সঙ্গে 10টা মানুষ ঘোরাফেরা করছে, বা আপনার থেকে তার যদি স্বার্থ থাকে তাহলে কিন্তু ঘোরাফেরা করবে। তাহলে টাকা যদি আপনার কাছে না থাকে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু কেউ পুঁছবে না, কেউ আপনার কাছে আসবেও না, আপনার কাছে কেউ বসে দুটো কথাও বলবে না, দুদণ্ড কিন্তু কথাও কিন্তু বলতে আসবে না, কোনোভাবেই বলতে আসবে না। আর যদি দেখে যে তার সেখানে স্বার্থ আছে, সেও কিন্তু একই রকম করবে,
সে আপনার সঙ্গে কথা বলতে আসবে, আপনার সঙ্গে কথা বলবে, আপনার সঙ্গে মধুর ব্যবহার করবে স্বার্থ থাকলে। টাকা থাকলে কিন্তু আপনার কাছে মানুষ আসবে, স্বার্থ থাকলে তবেই কিন্তু আপনার কাছে মানুষ কিন্তু আসবে। তাহলে একটা মানুষ যখন দেখতে পাচ্ছেন যে হচ্ছে তার স্বার্থটা এটা কি না, আমি এখন ইনকাম করতে পারছি না, আমি কিভাবে ইনকাম করব, বা আমার এই টাকাটা কোন জায়গায় লাগলে বেটার হবে, কোন জায়গাটা রাখলে আমার বেটার পজিশান পাবো বা বেটার ইনকাম পাবো, বা টোটাল দিক থেকে আমার সিউরিটি আছে, সেই জায়গার জন্য তার নিজস্ব স্বার্থের জন্য আমার কাছে আসবে। এটা কিন্তু মাথায় রাখবেন। আর নয়তো আপনার যদি টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে হয়তো আপনার কাছে কিছু ধার চাইতে আসবে বা কিছু সাহায্য চাইতে আসবে, এইটার জন্যই কিন্তু আসবে। কিন্তু টাকা ছাড়া কিন্তু আপনাকে কোনো মানুষ ভালোবাসবে না। এবং নিজের স্বার্থ পূরণের জন্য অনেকে আবার কি করছে, বড় বড় লেভেলের যারা মানুষ হয়, নিজের স্বার্থ, যারা কোনো কোম্পানির এমডি বলুন, সিএমডি বলুন, বা কোনো মানুষ নিজের স্বার্থ ছাড়া কিন্তু আপনাকে কোনোভাবেই কিন্তু হেল্প করবে না, কোনোভাবেই কিন্তু হেল্প করবে না। কারণ তার যে স্বার্থ, যে আমার কোম্পানিটা আরও বেশি গ্রোথ হবে, আরও বেশি মানে বেটার হবে, আমার কোম্পানির প্রতি আরও বেশি ফোকাস হবে, তার তো সেটা স্বার্থ জড়িয়ে আছে না। যেখানে স্বার্থ যেখানে জড়িয়ে থাকবে সেখানে কিন্তু মানুষ কিন্তু আপনাকে বেশি প্রায়োরিটি দেবে, নচেত কিন্তু আপনাকে কিন্তু কোনোভাবেই কিন্তু প্রায়োরিটি কিন্তু দেবে না। তাহলে টাকা ছাড়া আপনাকে কোনো মানুষ চেনে না। নিজের স্বার্থকে পরিপূর্ণতা দেবার জন্য তবেই কিন্তু মানুষ কিন্তু আপনাকে কাছে টানবে। এই দুটো জিনিস ছাড়া কিন্তু আপনাকে কিন্তু কেউ আর কিন্তু টাইম না। তাই জন্য দেখবেন যে এখনকার আপনি যতই আন্তরিকতা ভালোবাসে, কিন্তু আমার মধ্যে এই জিনিসটা আছে যে মানুষকে আমি ভালোবেসে ফেলি, আন্তরিকতার সহিত ভালোবেসে ফেলি, রক্তের সম্পর্কের মতন ভালোবেসে ফেলি। এটা কিন্তু আমার সব থেকে উইক পয়েন্ট আমি মনে করি আমার এটা উইক পয়েন্ট। তাই আজকের থেকে বা এর আগে থেকে আমি এটাই নিয়ে নিয়েছি যে হচ্ছে তার যে স্বার্থ আছে সেই স্বার্থ অনুযায়ী আমি চলবো, বা আমার যে স্বার্থ আছে আমি সেই স্বার্থ অনুযায়ী চলবো। তার কারণ যে আমি যদি তার সঙ্গে যদি রক্তের বা সহানুভূতিশীল বা মানবিকতা বা মানসিকতার দিক থেকে যদি আমি যদি এগোই, তাহলে কিন্তু আমি কিন্তু করব না। কিন্তু আমার কিন্তু এটা সবথেকে বড় ভুল, এই চিন্তাটা নেওয়া। তাই এই চিন্তা আমি বললাম এইটাই, যে আপনাদের এটাই শিক্ষা নেবার জন্য যে এই চিন্তাটা কতটা বড় ভুল। কারণ মার্কেটিং লাইনে কোনো দিন স্বার্থ নিয়ে কিন্তু চললে যে মানুষ চলবে সে মানুষ কিন্তু বেশি দূর এগোতে পারবে না, কোনো দিনও সম্ভব নয়। তার মধ্যে আন্তরিকতা থাকবে না, তার মধ্যে রক্তের সম্পর্ক থাকবে না, তার মধ্যে সবই মলিন হয়ে যাবে। ঠিক আছে, তাই সময় থাকতে চরিত্র আর ব্যবহার, সময় থাকতে চরিত্র এবং ব্যবহারের যত্ন নিন, তাতে বরঞ্চ অনেক ভালো হবে। কারণ দামি গাড়ি, দামি বাড়ি, দামি সাজ পোশাক পরলেই কিন্তু মানুষ কিন্তু হওয়া যায় না। আর আমি একটা বড় মানুষ হতে পারি না, কোনো দিন সম্ভব নয়। যদি আমার মধ্যে শিক্ষা, আমার মধ্যে সহানুভূতিশীল, আমার মধ্যে মানসিকতা, আমার মধ্যে সহযোগিতা, আমার মধ্যে যদি নিয়মবর্তিতা যদি থাকে, তাহলে আমি কোনো দিনের জন্য কিন্তু সফল ব্যক্তি হতে পারবো না। তাই প্রতিটা মানুষের এই তিনটে জিনিস খেয়াল রাখা কিন্তু প্রয়োজন। সেটা কি, যে আমার দিক থেকে আমি কোনো দিনের জন্য আমি নিজের স্বার্থে কাউকে ব্যবহার করব না। নিজের টাকা থাকলে বা নিজের মানে সব কিছু থাকলেই যে একটা মানুষকে ব্যবহার করব সেই জিনিসটাও করব না। এবং আমার স্বার্থ মিটে গেলে, আমি তার কাছ থেকে টাকা পেয়ে গেলে যে তাকে আমি দূরে সরিয়ে ফেলে দেবো, সেটা কিন্তু করব না। এই মানসিকতা যেদিন যে মানুষটা নিয়ে আসতে পারবে সেই মানুষটি কিন্তু সফল ব্যক্তি হতে পারবেন, তার আগে কিন্তু হতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। আরও একটা কথা বলে রাখি, কর্ম এবং ধর্মই কিন্তু আপনাদের কর্মই কিন্তু আপনাদের ধর্ম। ধন্যবাদ, শুভরাত্রি।